এখন সকাল সকাল উঠেই ছাদে চলে এসেছি। সকালে পুরো ঘুম ভেঙে গেছে, কি করবো, ভালো লাগছিল না ঘুমাতে, ভাবলাম ছাদে যাই। ছাদে গিয়ে গাছেদের সঙ্গে একটু সময় কাটাই, তো সেই জন্য চলে এলাম একদম উপরের ছাদে। আর ভাবছি কি একটুখানি ছাদটাকে একটু, প্রচণ্ড এই দেখো পাতা পড়ে প্রচণ্ড নোংরা হয়েছে, কিছু দিদি স্ট্যান্ডের উপরে রেখেছে, তো সেই জন্য ভাবলাম এই কিছুটাকে একটু ঝাড় দিই। কী করবো, সময় কাটছে না এখন, সবাই ঘুমাচ্ছে, তাতে গাছেরাও ভালো লাগবে, আমারও সময় কাটানো হবে। কিন্তু কুটুবাবু চলে এসছে ঠিক আমার সঙ্গে সঙ্গে, আমার বডিগার্ড চলে এসছে সব। পুরোটা তো অনেক বড় ছাদ, সেটা তো আর সম্ভব না করা। তো ভাবলাম এমনি অন্য পরিষ্কার না, গাছের পাতা পড়া, তো সেই পাতাগুলোকে একটু পরিষ্কার করে দিই। তাই সেইটাকেই করছি। এবার এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে তো সম্ভব না করা, চলো করে দিই, করে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হলো করা। দেখো তোমাদের একবার উপরের থেকে, ছাদ থেকে নিচের ছাদটা দেখাই। ওই শেডের ভেতরে যেসব জিনিসপত্র আছে বেশিরভাগই সব গাছের জিনিস। কত গাছ আমাদের, যদিও গাছের যত্ন আতি দিদি করে, আমি আর সময় পাই না, হয়েও ওঠে না। চলো সঙ্গে থাকো, আমি একটু পরিষ্কার করে নিই। দেখো একদিকটা মানে হাফটা মোটামুটি ঝাড় দিয়েছি, মোটামুটি পরিষ্কার হয়েছে। বলো কি বলো, এই দেখো এত পাতা জড়ো করেছে, শুধু পাতাই একদম। তো শীতকালে আরো বেশি পাতা শুকনো হয়ে পড়ে। তো এই বাকিটা আবার দেখবো এক দুদিন বাদে করব। এই দিকটা একদম, এই দিকগুলো, এই সাইডটা আম গাছের ওই পাশটা একদম, এরিকা পামগুলোর ওই পাশটা একদম পরিষ্কার করা হয়নি, ওগুলো আবার করে নেবো আরেকদিন। একটু একটু করে রোজ যদি করা যায় না, তাহলে কিন্তু ছাদে এত নোংরা পড়ে না, আর গাছেদেরও তো ভালো লাগে না বলো এরকম নোংরার মধ্যে থাকতে। দেখো দিদি কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর লাল ফুলটা ফুটেছে না, জবা ফুলটা। তারা এখনো আমাদের প্রচুর স্ট্যান্ডের দরকার, বুঝলে না। দেখি আস্তে আস্তে সবই হবে, চেষ্টায় তো আছি। তো ভালোই লাগছে, মানে অন্যরকম একটা সকাল লাগছে, অনেক দিন বাদে তো একটু সকাল সকাল উঠে ছাদে এলাম। বেশ না, সকালবেলা উঠে ছাদে এসে ফ্রেশ এয়ারটা নিতে, গাছেদের মধ্যে থাকতে বেশ ভালো লাগে, মনটা ভালো লাগে। কদিন ধরে সকালে ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু তারপরে একদম সকালেই মাঝরাত্রি থেকে তারপরে আর ঘুমাতে ইচ্ছে করছে না। তাই আজকে ভাবলাম উঠেই পড়ি, উঠে ছাদে চলে যাই। চল এবার নিচে যাব। দেখো নিচে তো চলে এসেছি, এসে দেখো কুটুবাবুর কাণ্ড দেখো, কেমন ভাবে শুয়ে আছে ওরকম দরজার মধ্যে মাথা লাগিয়ে। তো শুয়ে থাক, চলো আমি একটু জল খাবার বানাই। আজকে ব্রেকফাস্টে বানালাম চিড়ের পোলাও। দিদি অনেকদিন ধরেই বলছিল, আমিও চিড়েটা এনে রেখেছিলাম, কিন্তু কিছুতে হয়ে উঠছিল না। তো আজকে বানিয়েই ফেললাম, চলো ব্রেকফাস্ট করে নিই, এরপর রান্নার দিকে যাব। যখন কুটুবাবু চিকেন করেছে, আমাদেরও চিকেন একবারে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই চিকেনটাই এখন করে নেবো। মাঝখানে গিয়ে আবার বেশ কিছুটা চিকেন নিয়েও এসেছি স্টকে থাকার জন্য। এই যে আমার চিকেন হয়ে গেছে রান্না, দেখতে কেমন হয়েছে বলো, আর সবাই খেলে তখন জানাবো কেমন খেতে হয়েছে। আর আজকে আর রয়েছে তো লেবু লঙ্কাগুলো রয়েছে, আমি রেডি করে রাখি, ডাল, বেগুন ভাজা আর আমের টক, আর সঙ্গে তো চিকেন রয়েছে। এই দিয়ে আমাদের আজকে লাঞ্চ হবে। দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। তো সকালবেলা থেকে কি কি করলাম সবই তো শেয়ার করলাম। সে অনেক ভোরবেলা উঠেছি, উঠে সব একটুখানি ভাবলাম, কি ঘুম আসছিল না, দুধ দিতে এসেছিল সকাল সকাল, তখন আর ঘুম হয়নি, মুখ টুক ধুয়ে ছাদে চলে গেছিলাম আমি আর কুটুবাবু। তো ওগুলো তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একটু ভাবলাম ছাদটা একটু পরিষ্কার করেছি, কিছুটা পরিষ্কার করলাম। তবে রান্না বান্না করে বাজারেও গেছিলাম একটুখানি, কুটুবাবুর মাংস আনার ছিল। মাংস এখন আজকে কালকে হয়ে যাবে, কিন্তু আমি সবসময় একটু অ্যাডভান্স এনে রাখি যাতে কম না পড়ে। তা সেইগুলো করে রান্না বান্না করেছিলাম। মাঝখানে স্নান করে পুজো সেরে শপ ওপেন করে তারপরে আবার গিয়ে
খাওয়া দাওয়া করে এসেছি, খাওয়া দাওয়া করে তারপরে নিচে এসেছি, নিচে রয়েছি। মাঝখানে খুব ঘুম ঘুম পাচ্ছিল, তো যাই হোক এখন বসে রয়েছি, কিছু মশলার প্যাকেট করবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্যাকেটটা খুলেছি না, পুরো সব বন্ধ হয়ে গেছে। এই যে ক্রিসমাসের দেখবে যে রিচ ফুড প্লাম কেকগুলো হয়, যেগুলো অথেন্টিক ক্রিসমাস কেক, সেগুলো থেকে ওটা মশলার গন্ধ পাওয়া যায়। সেই মশলাটা রেডিমেড আমাদের 15 থেকে 18 রকম মশলা মিক্স একদম পাওয়া যায়। আমাদের আগের বছর থেকে এটা আমাদের শপে পাওয়া যাচ্ছে। তো ওইগুলো এখন করবো। তা চলো সঙ্গে থাকো। আর একটা কাণ্ডও করেছি জানো তো, একটু লিপস্টিক করেছিলাম। মাঝখানে কাস্টমার এসে বাবুকে তো বাইরে বের করে দিতে, মানে প্যাসেজের মধ্যে রেখেছি। ও তো দরজা ধাক্কাধাক্কি করছিল, দরজা খুলে দিকে একদম দরজার মধ্যে মাথা লাগিয়ে কত দুঃখ, ওর শুয়ে আছে। ওকে আদর করতে গিয়ে আমার লিপস্টিক সব ওর কপালে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও শেয়ার করছি তোমাদের সঙ্গে। ওটু ভাই, ওটু ভাই, আসবি না তো? তাকাবি না তো? সব হয়ে গেছে দেয়াল লিপস্টিক, সব তোমার কপালে লেগে গেছে। কি হবে এখন? ও কুটু ভাই, কুটু ভাই, ও কুটু ভাই, ডাকছি না তো বলে কুটু ভাই কুটু ভাই করে, তুমি তো শুনতে পাচ্ছ না? দুষ্টু ছেলে। এই দেখো, টাকা আরেকবার কুটু ভাই, এই যে কুটুর কপালে দেয়াল লিপস্টিক। পরে এই ওয়ের টিস্যু আছে, এগুলো দিয়ে পরিষ্কার করে দিতে হবে ওকে। দেখো মশলাগুলো করা হয়ে গেছে আমার, এইভাবে রেখেছি এখানে। ওরা ভেতরে প্যাকেট করা আছে, এই বক্সটা নিয়ে এই বক্সটার মধ্যে কটা রেখেছি। চলো তোমরা সঙ্গে থাকো। এখন দেখো নিয়ে বসেছি একটু চা, চা খাই। কালকে আবার অনুষ্ঠান বাড়ি আছে, কিন্তু কি হাত পাতের অবস্থা দেখো, একদম একটু পরিষ্কার করবো সেও সময় হয়ে ওঠে না। চলো সঙ্গে থাকো, আমি চাটা খেয়ে নিই। এখন সব ক্লোজ করে চলে এসেছি একটু খাবার নিতে। আজকে তো চিলড্রেন্স ডে, তাই ভাবলাম কোথাও তো বেরোনো হলো না, মেয়ের পরীক্ষাও রয়েছে, আমাদেরও কাজ রয়েছে, তাই একটু ডিনারটাই স্পেশাল করি। ওর ইচ্ছা মতো খাবার নিলাম। ও একটু বার্গার নিল আর মোমো আর চিলি চিকেন ফ্রাইড রাইস। এখন অর্ডার দিয়ে বসে আছি, নিয়ে তারপরে বাড়ি যাব। মোমো থেকে চিলি চিকেন ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল, একটা প্যান ফ্রাইড চিজি প্যান ফ্রাইড মোমো, নামটা আমার ঠিক মনে নেই। আর স্ক্র্যামিজ বার্গার থেকে বার্গার নিয়েছিল। মেয়ে এখানে আগে একদিন খেয়েছিল, ওর এখানের বার্গারটা খেতে খুব ভালো লাগে। আর মোমো থেকে আরেকটা ড্রিঙ্কসও নিয়েছিলাম মেয়ের জন্য। তো আজকের ডিনারটা ভালোই হলো আমাদের সারা। তো এখন শুয়ে পড়বো, সারাদিন প্রচুর পরিশ্রম গেছে, ভালো লাগছে না। তো আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আসতে থাকবে। গুড নাইট বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।